বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে যে আলোকপাত করা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, লাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বনি আদম হিসেবেও সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন, তোমাদেরকে একই পিতামাতা থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে জাতিতে জাতিতে বিভক্ত করা হয়েছে এই জন্য যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। কাজেই প্রত্যেক মানুষের সাথে সে যে বিশ্বাসেরই হোক না কেন, যে জাতির যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক মানুষের সাথে প্রত্যেকেরই একটা রক্তের বন্ধন, রক্তের সম্পর্ক রয়েছে। এবং আল্লাহ তাআলা আমরা জানি মুসলিম হিসেবে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন কাবিলায়, বিভিন্ন কওমে পাঠিয়েছেন এবং এই কওমগুলোর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা দূরীকরণের জন্য এবং সমাজকে বিশুদ্ধ করার জন্য, সমাজে শান্তি বিরাজিত করার লক্ষ্যে, সমাজের শান্তি স্থাপনের লক্ষ্যে নবী রাসূলরা দুনিয়াতে আগমন করেছেন। এবং তাদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে সুহুফিল উলা এবং আদি সুহুফাগুলো, আদি সহিফার কথা উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন কিতাবের কথাও উল্লেখ আছে। কাজে বিভিন্ন গোত্রের নবী রাসূলদের জন্য যে সহিফা বা কিতাব দেওয়া হয়েছিল তা সমসাময়িক সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল। সমসাময়িক সমস্যা এবং সমসাময়িক কল্যাণের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য ছিল। কিন্তু নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এইসব কিতাবগুলো, এইসব সহিফাগুলো পরিবর্তিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, সংশোধিত হয়েছে এবং আল্লাহ তাআলা এইসব কিতাবের সংরক্ষণের ব্যাপারে কোনো প্রতিশ্রুতিও দেননি। এই জন্য দেননি যেহেতু আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দিন হিসাবে পরবর্তীতে কোরআনকে মনোনীত করেছেন। এই জন্য অন্য দিনগুলোকে তিনি হেফাজতের ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দেননি বা দায়িত্ব নেননি। যার ফলশ্রুতিতে অন্য ধর্মের কিতাবগুলো বা সহিফাগুলো যেহেতু পরিবর্তিত হয়েছে, এই পরিবর্তিত কিতাবগুলো থেকে আমাদের সত্যকে বের করা অত্যধিক কঠিন। তবুও কিছু কিছু ক্ষেত্রে যেসব উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলোর আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এগুলো আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমরা এও জানি যে আল্লাহ তাআলা অন্য নবী রাসূলদেরকে একটা গোত্রের জন্য, কওমের জন্য পাঠিয়েছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানবতার জন্য পাঠিয়েছেন। তিনি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আপনাকে সমগ্র মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সতর্ককারী এবং সুসংবাদ বহনকারী হিসেবে পাঠানো হয়েছে। অন্য আয়াতে কারিমায় বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমস্ত জগৎসমূহের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। আর আমরা যেহেতু বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব, আমাদের সামনে একটি কিতাব আছে যেটা হচ্ছে বেদ পুরাণে আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবটা লিখেছেন ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি এই কিতাবের মধ্যে বিভিন্ন বেদের মধ্যে, উপনিষদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এবং তাদের যে সর্বশেষ অবতার হবে কল্কি অবতার, এই কল্কি অবতার সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। আমি এই কিতাবের আলোকে আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরতে চাই, উপনিষদের মধ্যে উল্লেখ করা হয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ, হোতার্মিন্দ্র মহাশরীন্দ্র বো অল্ল জ্যেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাম অল্ল রসুল মুহাম্মদ রগং বরস্য অল্ল অল্লাম অদল্লাং মুখ ব্যাকং অল্লা বকং ম্লান লিখাক্তাম। এখানে বলা হয়েছে দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলে ইন্দ্রের গুরু, আল্লাহ পূর্ণ ব্রহ্মা, মুহাম্মদ আল্লাহ রসুল পরম বরণীয়, আল্লাহ আল্লাহ, তার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেউ নেই, আল্লাহ অক্ষয় অব্যয় স্বয়ম্ভু। আল্লাহ তাআলা কোরআনে পাকে যেভাবে নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ হুস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরই প্রতিফলন আমরা এই কথার মধ্যে দেখতে পাচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে পরম বরণীয় হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে এবং সাম বেদে উল্লেখ করা হয়েছে, মদবর্তিতা দেবা কারান্তে প্রকৃতিতা বিখ্যানং বক্ষয়ে সদা মেচা শাস্ত্রে শ্রিতা।
সামবেদে উল্লেখ হয়েছে যে দেবের নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ এবং যিনি বৃষ মাংস ভক্ষণের জন্য সর্বকালের জন্য বৈধ করবেন তিনি হবেন বেদ অনুযায়ী মহান ঋষি। এবং তাদের ধর্মগ্রন্থে উত্তরণ বেদের মধ্যে উল্লেখ আছে লা ইলাহা হরণে পাপম ইল্লা ইলাহা পরমপদম জনম বৈকুণ্ঠ অপ ইউনিতি জবিনাম মোহাম্মদম। বলা হয়েছে লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লা ইলাহা বললে পরম পদ লাভ হয়। যদি বৈকুণ্ঠ লাভ করতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জপ করো। এবং তাদের ধর্মগ্রন্থের মধ্যে কালকি অবতার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং কালকি অবতার সম্পর্কে বলা হয়েছে যে অসু মাগু গমারজ্য দেবত্তং জগৎপতি অসিনা সাধু দমন মষ্টচর্য গুণান্বিত। এখানে শেষ অবতার সম্পর্কে বলা হয়েছে তিনি অশ্ব আরোহণ করবেন, তিনি তলোয়ার দ্বারা যুদ্ধ করবেন এবং তিনি দুষ্কৃতিকারীদের দমন করবেন। এখন দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অশ্ব আরোহণ করেছেন এবং তিনি তলোয়ার দ্বারা যুদ্ধ করেছেন এবং সংহার করেছেন দুষ্কৃতিকারীদেরকে। এখন যেহেতু আধুনিক যুগ চলে এসেছে, আণবিক বোমার যুগ চলে এসেছে, এখন যদি আমরা মনে করি যে কালকি অবতার আসবেন তলোয়ারদের যুদ্ধ করতে, এটা শুধুমাত্র অকল্পনীয় নয়, এটা অবাস্তব হবে। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে কল্কি অবতার তলোয়ার দ্বারা যুদ্ধ করবেন, তাহলে তলোয়ারের যুদ্ধের যুগেই কল্কি অবতার এসেছিলেন। তারপর দেখা যাচ্ছে তার বিষয়ে আলো আলোকপাত করা হয়েছে কল্কি অবতার কি করবেন, শয়তানকে তিনি দমন করবেন। তার চেহারা থেকে অতি কান্তিময় দ্যুতি বিচ্ছুরিত হবে যা সমগ্র সৃষ্টিকে আলোকিত করবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে তার ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, পাশাপাশি বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজাম মুনীর অর্থাৎ আলোকিত সূর্য হিসেবে উল্লেখ করেছেন, যা এখানে কল্কি অবতারের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং কল্কি অবতারের 4 জন প্রধান সহযোগী হবেন বলে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা জানি খলিফায়ে রাশেদের কথা আমরা সবার জ্ঞাতসারে আছে। তার পাশাপাশি রাজার বেশে তিনি গুপ্ত শত্রুদের বিনাশ করবেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন, সেখানে ইসলামী অনুশাসন কায়েম করেছিলেন, বিভিন্ন গোত্রে গোত্রে তিনি মিশন পাঠিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে মক্কা বিজয় তার দ্বারা হয়েছিল এবং তিনি সমগ্র দুনিয়ার মধ্যে একটা মডেল তিনি স্থাপন করেছিলেন এবং মদিনা শরীফের মধ্যে ইসলামী কল্যাণ রাষ্ট্র স্থাপন করেছিলেন। এবং এই ক্ষেত্রে তাকে বলা হয়েছে যে তিনি খাতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমরা সবাই জানি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত গ্রন্থ পড়েছেন তারা সবাই জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়ায় আগমন করেছিলেন। এবং এই ক্ষেত্রে কল্কি পুরাণের 25 শ্লোকে উল্লেখ আছে দ্বাদশাং শুল্ক পক্ষস্থ মাধবে মাসি মাধবম যত দটুষ্টু পুতং পিতব পৃষ্ঠমাংস। এখানে বলা হলো তিনি মাধব মাসের শুল্ক পক্ষে জন্মগ্রহণ করবেন। মাধব বলতে বসন্ত বলা হয়, যাকে রবিউল বলা হয়, রবিউল আউয়াল। এবং শুল্ক পক্ষ মানে তিনি চন্দ্র মাসের পূর্ণিমার সময়ে তিনি জন্মগ্রহণ করবেন এবং তাকে দেখে তার পিতামহ তিনি সন্তুষ্ট হবেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পিতা ইন্তেকাল করেছিলেন এবং পিতামহ তার আগমনে অত্যধিক আনন্দিত হয়েছিলেন। এবং বলা হয়েছে তার কল্কি অবতারের বাবা হবেন বিষ্ণু দশা। বিষ্ণু যশা যদি আরবি করা হয় তাহলে হবে বিষ্ণুর দাস বা আব্দুল্লাহ। আর মার নাম বলা হয়েছে সুমতি। সুমতি আরবি করা হচ্ছে আমেনা। এইভাবেই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। ডক্টর বেদ প্রকাশ বলেছেন যে কল্কি অবতার হিসাবে যত গুণ পুরাণের মধ্যে এসেছে, ধর্মগ্রন্থে এসেছে, সমগ্র গুণাগুণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাওয়া গিয়েছে। কাজে তিনি নিশ্চিতভাবে বলেছেন নিঃসন্দেহে মুসলমানদের যে নবী তিনি হলেন হিন্দুদের যে কাঙ্ক্ষিত কল্কি অবতার, তিনি হলেন সেই কল্কি অবতার। এবং পাশাপাশি আমরা শিখ ধর্মগ্রন্থে দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে গ্রন্থ সাহেবের মধ্যে তৌরুদ জাবির ইনজিল তেরে পড়ে খুন শেখ দেখে বেদ রহি কুরআন কেতাব কলি যুগ মে পরওয়ার। বলা হয়েছে তৌরুদ জাবির ইনজিল বেদ পড়ে দেখেছি, কিন্তু এই কোরআনই একমাত্র গ্রন্থ
যাহা কলিযুগে মানবের মুক্তি দিতে সামর্থ্য রাখে। এবং গ্রন্থ সাহেবের 1 নং মহল্লায় 74 পৃষ্ঠায় উল্লেখ আছে, হুজ্জত রাহে শয়তান কি কিতা জিনহা কবুল শো ওরগে দুনিহা সে লেরেকা সাফায়াত রসুল। যেসব লোক সৎ পথ ছেড়ে দিয়ে শয়তানের পথে ধরে গিয়েছে, রসুল তাদেরকে সাফায়াত করবেন না। এবং এক্ষেত্রে আমরা অগ্নি উপাসকদের যে ধর্ম ছিল মাজুসীদের, তাকে বলা হয় জিন্দাবেস্তা। জিন্দাবেস্তার মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম পর্ব 160 পৃষ্ঠায় ম্যাক্সমুলার অনুদিত। এর মধ্যে উল্লেখ আছে যে আমি ঘোষণা করছি, হে স্পিতাম যথেষ্ট পবিত্র আহমদ নিশ্চয়ই আসিবেন, যাহার নিকট হইতে আমরা সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ কার্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করব। এক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে তিনি কি করবেন, বিশুদ্ধ ধর্ম নিয়ে আসবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি করুণা করেছেন, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে যিনি তাদেরকে কি করবেন, কিতাব পড়ে শোনাবেন, পবিত্র করবেন, হিকমা এবং জ্ঞান দান করবেন, তাদেরকে জ্ঞানী করে দেবেন। এই ক্ষেত্রে জিন্দাবেস্তায় যে কথাগুলো বলা হয়েছে, বিশুদ্ধ ধর্ম নিয়ে আসবেন, কোরআনে পাকে এই ব্যাপারেই আলোকপাত করা হয়েছে। এবং বৌদ্ধ ধর্মের মধ্যে তাদের প্রামাণ্য গ্রন্থ দীঘা নিকায়াতে উল্লেখ আছে, বলা হয়েছে আনন্দ ভিক্ষু বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনার মৃত্যুর পর কে আমাদেরকে উপদেশ দেবে? বুদ্ধ বললেন, আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নই। যথাসময়ে একজন বুদ্ধ আসবেন, আমার চেয়েও তিনি পবিত্র এবং অধিকতর আলোকপ্রাপ্ত হবেন। তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন। আনন্দ জিজ্ঞেস করল, আমরা তাকে কিভাবে চিনতে পারব? বুদ্ধ বলবেন, তার নাম হবে মৈত্রেয়। মৈত্রেয় মানে হচ্ছে যিনি করুণাময়, যিনি রহমত। আল্লাহ তাআলা যাকে বলেছেন, আরবি মৈত্রেয়, আরবি হচ্ছে রহমত। আল্লাহ তাআলা তাকে রাহমাতুল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা জানেন, কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তিনি বলেছেন, আজিকার এই দিনে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ কোরআনে পাককে পূর্ণাঙ্গ দিন হিসেবে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে খ্রিস্টান যে ধর্মগ্রন্থ রয়েছে, যে ধর্ম বাইবেলের মধ্যেও বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এবং বাংলা ইনজিল শরীফ ইউহান্না 4th খণ্ডের মধ্যে 16 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম বললেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো হবে, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী, সেই কমফোর্টার তোমাদের নিকট আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তিনি দুনিয়ায় এসে পাপের সম্বন্ধে, নির্দেশিতার সম্বন্ধে এবং খোদার বিষয়ে তোমাদেরকে সচেতন করবেন। এবং তিনি আরো বলেছেন, পরন্তু সত্যের আত্মা যখন আসবেন, পথ দেখাইয়া তোমাদিকে সত্যে লইয়া যাইবেন, কারণ তাহার আপনা হইতে তিনি কিছু বলবেন না এবং তিনি যাহা শুনেন তাহাই তোমাদেরকে বলিবেন এবং আগামীর ঘটনাও তিনি তোমাদেরকে শোনাইবেন এবং তিনি আমাকেও মহিমান্বিত করিবেন। এখানে দেখা যাচ্ছে বাইবেলের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমফোর্টার হিসাবে। কমফোর্টারের আরবি হচ্ছে রহমত, রাহমাতুল আলামিন। এবং তিনি বলেছেন ঈসা আলাইহিস সালাম যে তিনি সত্য নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি পাশাপাশি বলেছেন তিনি নিজ থেকে কিছু বলবেন না। আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন, জমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজ থেকে কিছু বলেন না, তার কথাই হচ্ছে আল্লাহর ওহী। এবং এই জন্য পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন যে তিনি আমাকে মহিমান্বিত করবেন। আপনারা জানেন, ঈসা আলাইহিস সালামকে যখন শিশু নবীকে নিয়ে আসলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, তখন ইহুদিরা তাকে দোষারোপ করেছিল, তাকে অসৎ হিসেবে আখ্যায়িত করেছিল। তখন ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে তার সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এই কথাগুলো কোরআনে পাকের মাধ্যমেই হযরত ঈসা আলাইহিস সালামকে গ্লোরিফাই করা হয়েছে, তাকে মহিমান্বিত করা হয়েছে। হযরত মরিয়মকে
তার সততা সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এবং তার নামে আলাদা একটি সূরা মরিয়ম নামে আলাদা একটা সূরা নাজিল করা হয়েছে। আমরা পাশাপাশি সমগ্র নবী রাসূলদের ক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন, যিনি রুহের জগতে সমগ্র নবীদের কাছ থেকে শপথ নিয়েছিলেন এবং তিনি উল্লেখ করেছেন যখন তিনি আসবেন তোমাদের সত্যায়ন করার জন্য, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সমগ্র নবী রাসূলদেরকে সত্যায়ন করার জন্য রাসূল আগমন করবেন, তখন তিনি তাদেরকে নবীদের রুহের জগতে বলেছিলেন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। এই জন্য সমগ্র নবী রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে তাদের কিতাবের মধ্যে এবং তাদের উম্মতদেরকে সচেতন করে গিয়েছেন যেন তাদের উম্মতদের মধ্যে যারা রাসূল পাকের জামানা পায় তাকে যেন তার উপর ঈমান আনে এবং তাকে যেন সাহায্য সহযোগিতা করে। এর পাশাপাশি মুসা আলাইহিস সালামের সম্পর্কে আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে একজন বিশিষ্ট ইহুদি পণ্ডিত ছিল কাবিল আহবার রহমতুল্লাহ আলাইহি। তিনি রাসূল পাকের উপরে সময় ঈমান আনেন নাই, পরবর্তী পর্যায়ে তিনি ঈমান এনেছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি বর্ণনা করছেন, আল্লামা আবু নাঈম এই ঘটনা বর্ণনা করছেন যে কাবিল আহবার জনক ইহুদি পণ্ডিতকে বললেন, জিজ্ঞেস করলেন যে তাকে বিলাপ করতে দেখে তিনি কারণ জিজ্ঞেস করলেন। উত্তরে এই পাদ্রী বলেছিল আমার কয়েকটি কথা মনে পড়ে গেল। তখন হযরত কাব জিজ্ঞেস করলেন, আমি তোমাকে আল্লাহর শপথ নিয়ে বলছি, আমি যদি তোমার কান্নার কারণ বলে দিতে পারি তুমি কি তা সত্যায়ন করবে? তখন পাত্রী বলল, অবশ্যই আমি সত্যায়ন করব। তখন হযরত কাব বললেন, আমি জানি যে তুমি যখন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম তৌরাত পাঠ করলেন তখন আল্লাহর দরবারে আবেদন করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, তৌরাতে এমন উম্মতের কথা রয়েছে যারা সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হবে, তারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে তারা বিরত রাখবে, সর্বপ্রথম এবং সর্বশেষ কিতাবের উপর ঈমান আনবে, অসৎ কাজের থেকে নিষেধ করার পাশাপাশি কানা দজ্জাল সহ সকল পথভ্রষ্টদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এবং তিনি আরো বললেন, তারা তোমার অধিক প্রশংসা করবে, সূর্যের দিকে তারা দিকে সময় নির্ধারণ করে নামাজ পড়বে, দৃঢ় প্রতিজ্ঞার অধিকারী হবে, যখন কোনো কাজ করার ইচ্ছা করবে তখন বলবে ইনশাআল্লাহ আমি কাজ সম্পন্ন করব, এমন লোকদের আমার উম্মত বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটা আহমদ এর উম্মত। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বিভিন্ন কিতাবে যে ধারণা আমরা পেয়েছি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে যেভাবে আলোকপাত করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে তিনি যে সমগ্র সুন্দরের আধার ছিলেন, এই বিষয়গুলো আমাদেরকে জানানো হয়েছে এবং এখানের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, তার মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর। এবং হযরত কাব আবার জিজ্ঞেস করলেন, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করি যে তুমি কি আল্লাহর কিতাবে এটা দেখতে পেরেছো? হযরত মুসা আলাইহিস সালাম যখন তৌরাত আবৃত্তি করছিলেন তখন তিনি আল্লাহর কাছে আহ্বান করলেন, হে প্রভু, তাওরাতে এমন উম্মতের ঘোষণা আমি দেখতে পাচ্ছি যারা যখন উচ্চতা আরোহণ করবে তখন তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবে, কোনো উপত্যকায় যে অবতরণ করবে তোমার গুণগান করবে, মাটির মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে যখন তারা পানি পাবে না, এবং এমন সৌভাগ্যবান যাদের অজুর জায়গা থেকে সেজদার অঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হবে। হে আল্লাহ, তোমাকে আমি আরো দেখতে পাচ্ছি যে তাদের উপরে তুমি রহমতের ছায়া বিস্তার করে থাকবে, তারা দুর্বল হলেও আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হবে তারা, এবং তাদেরকে তুমি মনোনীত করবে। হে আল্লাহ, এই উম্মত আমার উম্মত বানিয়ে দাও, যে উম্মতের উপরে তুমি রহমত নাজিল করেছো, যে রহমতের এমন কেউ থাকবে না যার উপর তুমি রহমতের বাড়িপাত করবে না। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, এটা আহমেদের উম্মত। ইদ্রিস ইহুদি পাদ্রী সাক্ষ্য দিল যে আপনি ঠিকই বলেছেন। পরবর্তী পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম এর ঘটনা উল্লেখ করে কাবে আহবার ইহুদি পাদ্রীকে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাবের মধ্যে দেখলেন এমন উম্মত যাদের কিতাব তাদের বক্ষগুলির মধ্যে সংরক্ষিত থাকবে, তাদের পোশাক হবে জান্নাতীদের পোশাকের সমবর্ণের, নামাজের সময় তারা ফেরেশতাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, মসজিদগুলো আল্লাহর জিকির এবং কুরআন তেলাওয়াতের আওয়াজ মৌমাছির মতো বিচ্ছুরিত হবে,
তিনি বললেন, হে আল্লাহ, এই সৌভাগ্যবান উম্মত আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটা আহমেদের উম্মত। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই উম্মতের বৈশিষ্ট্য দেখলেন, পাদ্রী স্বীকার করে নিলেন হযরত কাবের কাছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন মর্যাদা এবং তার উম্মতের প্রতি আল্লাহ সীমাহীন দয়া দেখে হতবাক ও আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আল্লাহুম্মা আজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, আমাকে তুমি উম্মতে মুহাম্মদের মধ্যে দাখিল করে দাও। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন এবং তাকে সুসংবাদ দিলেন। সেই সুসংবাদ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাকুস মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। হে মূসা, আমি তোমাকে আমার রিসালাত এবং বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করেছি, সুতরাং আমি তোমাকে যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটি শুনে মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গিয়েছিলেন। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক যুগে নবী রাসূলদের বিষয়গুলো এভাবেই এসেছে। যারাই যে যুগে যে নবী তাই এসেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করেছেন, তার কথাগুলোকে গ্লোরিফাই করেছেন। এবং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন এসেছে এবং পূর্ণাঙ্গ দিনদার হিসেবে, পূর্ণাঙ্গ দিনের অধিকারী হিসেবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আজ অনেক বেড়ে গিয়েছে। একজন মুসলিম ব্যক্তি কখনো অন্য ধর্মের লোকদেরকে প্রতি বিরূপ ধারণা পোষণ করে না। যদিও আমাদের মাধ্যমে আমরা মনে করছি মুসলমানরা একটা পূর্ণাঙ্গ দিনের উপরে কায়েম আছে, কিন্তু অন্য দিনের প্রতি আমাদেরকে বিদ্বেষ পোষণ করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে অন্য ধর্মের লোকেরা যাদেরকে তাদের ধর্মগুরু হিসেবে মানে, তাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো না, তাদের ব্যাপারে কোনো গালমন্দ করবে না। এবং এইভাবে বলা হয়েছে যে প্রত্যেক দিনের ব্যাপারে প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে এবং লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা পোষণ করেছেন। খ্রিস্টানদের পক্ষ থেকে যখন একটা প্রতিনিধি দল এসেছিল রাসূল পাকের কাছে এবং তাদের প্রার্থনার সময় হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে নববীর মধ্যে প্রার্থনার সুযোগ করে দিয়েছিলেন। একবার দেখা গিয়েছে এক ইহুদি জানাজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। সাহাবীরা আশ্চর্য হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদি জানাজা। তিনি তাদেরকে ব্যাখ্যা করে বললেন, সে ইহুদি মতাদর্শের হতে পারে, কিন্তু সে তো মানুষ, আর মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের প্রতি তিনি সম্মান এইভাবে প্রদর্শন করেছেন এবং তিনি এইভাবে বলেছেন যে প্রতিবেশীদের প্রতি হক আদায় করার জন্য এত তাগিদ দিয়েছেন এবং বলেছেন প্রতিবেশী যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে। এই ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীর সংজ্ঞা তিনি কোন ধর্মের এটা কিন্তু তিনি বলেননি। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে একজন রাসূল পাকের উম্মত হিসাবে আমাদেরকে এই ধারণা পোষণ করতে হবে, এই জ্ঞান রাখতে হবে যে আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে অন্য ধর্মের লোকদের উপরে জুলুম করে, হাসরের ময়দানে আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানবতার প্রতি যে প্রেরিত হয়েছেন, এই বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেক মানুষের প্রতি, সে মুসলমান হোক অমুসলিম হোক, তার ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। এবং এক্ষেত্রে মুসলিমদের যে ভ্রাতৃত্ববোধ আছে, এই ভ্রাতৃত্ববোধকে আমাদের জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার জন্য আমাদের সামনে ঈদ এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের সমগ্র বঞ্চিতের হক রয়েছে সম্পদশালীদের মধ্যে। বলে হাক্কুল সাইল ওয়াল মাহরুম বলা হয়েছে, সম্পদশালীদের প্রতি সহায় সম্বলহীন মানুষের অধিকার রয়েছে। কাজে এই ঈদের সময়গুলোতে সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। কুরবানির বিষয়বস্তুগুলো অসহায় মানুষকে বিলি বন্টন করতে হবে, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে সবাইকে নিয়ে আনন্দ করার মধ্যে যে আনন্দে ফল্গুধারা প্রবাহিত হয়। এবং আমরা যে এই সৌন্দর্য হচ্ছে মুসলমানদের, আল্লামা ইকবাল বলেছেন, একই শপথ মে খারে হয়ে সুলতান মাহমুদ ও আয়াজ, কুই নাহি বান্দা রাহা কুই নাহি বান্দা নওয়াজ। একই জায়নামাজের মধ্যে সুলতান মাহমুদও দাঁড়িয়েছে এবং তার খাদেম আয়াজও দাঁড়িয়েছিল। এখানে কেউ দাস আর কেউ প্রভু নয়। খেয়াল রাখতে হবে
মানুষ যেই বর্ণেরই হোক, সে ধনী হোক গরিব হোক, যে বর্ণের হোক, কালো সাদা হোক, প্রত্যেকের আল্লাহ তাআলার কাছে তাকওয়া অনুযায়ী সম্মানিত হবেন। এখানে সম্পদ পদ পদবীর কোনো সম্মান আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে আমাদের ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের সালাত, তোমাদের কুরবানি যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। তাহলেই অন্তর হবে পবিত্র, জীবন হবে সুশোভিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।